কখনো ভেবেছ তুমি যখন কবরের ভেতরে একা পড়ে থাকবে, চারপাশে অন্ধকার, কেউ ডাকলেও কেউ শুনবে না, ঠিক তখন যদি তোমার আত্মা কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আরেকটা সুযোগ দাও, আমি ফিরে যেতে চাই, কিন্তু সময় তখন শেষ। আজ আমি তোমাদের শোনাবো একজন মানুষের গল্প, যার নাম সাদিক। এই গল্প কল্পনা নয়, এই গল্প প্রশ্ন হয়ে থাকবে তোমার হৃদয়ে। সাদিক কোনো খুনি ছিল না, ডাকাত ছিল না। সে নামাজ পড়ত, কখনো কখনো মিথ্যা বলতো প্রয়োজন হলে, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করত, কিন্তু সব সময় না। সে ভাবত, আমি তো খারাপ মানুষ না, সময় হলে সব ঠিক করে নেব। কিন্তু মানুষ কি জানে কোন রাতটা তার জীবনের শেষ রাত? সেই রাতে সাদিক ঘুমিয়েছিল ক্লান্ত শরীর নিয়ে। চোখ বন্ধ করার আগে সে জানত না এই চোখ আর কখনো দুনিয়ার আলো দেখবে না। হঠাৎ তার বুকের ভেতর এক অদ্ভুত ভারী অনুভূতি, শ্বাস নিতে কষ্ট, চারপাশের শব্দ দূরে সরে যাচ্ছে। সাদিক ডাকতে চাইল, কিন্তু কণ্ঠ বের হলো না। ঠিক তখনই সময় থেমে গেল। সে দেখল তার শরীর বিছানায় পড়ে আছে, আর সে নিজে উপরে দাঁড়িয়ে আছে। ভয় নয়, বরং এক অজানা আতঙ্ক। এক গভীর কণ্ঠ বলল, সাদিক, এটাই তোমার শেষ সময়। সাদিক বুঝতে পারল তার আত্মা শরীর থেকে আলাদা হচ্ছে, কিন্তু এটা কোনো হালকা বিদায় ছিল না। প্রতিটি মুহূর্ত ছিল ভারী। সে কাঁদতে চাইল, কিন্তু চোখে পানি নেই। সে বলল, আমি তো এখনো প্রস্তুত না। কিন্তু কেউ উত্তর দিল না। কিছুক্ষণ পর সে দেখল তার শরীর ধোয়া হচ্ছে। লোকেরা বলছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন। এই কথা শুনে সাদিকের আত্মা কেঁপে উঠল। সে ভাবল, এখনই যদি ক্ষমা না হয় তাহলে কি হবে? কবরের মাটি যখন তার শরীরের উপর পড়ছে, প্রতিটি মুঠো মাটি যেন তার বুকের উপর পড়ছে। শেষ মানুষটাও চলে গেলে নেমে এলো নিঃশব্দ অন্ধকার। এই প্রথম সাদিক পুরোপুরি একা, না মোবাইল, না বন্ধু, না কোনো অজুহাত, শুধু সে আর তার আমল। কবরের দেয়াল ধীরে ধীরে কাছে আসছে বলে তার মনে হচ্ছে। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। কিন্তু সময় তখন শুধু সাক্ষী। হঠাৎ এক গম্ভীর উপস্থিতি, ভয়ঙ্কর নয় কিন্তু ভারী। প্রশ্ন এলো তীব্র ও স্পষ্ট, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? সাদিক উত্তর জানত, কিন্তু তার আমল তার জিহ্বাকে ভারী করে দিল। কিছু উত্তর সে দিল, কিছু দেশে থমকে গেল। আর এই থমকে যাওয়াটাই তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠল। এখনও শাস্তি শুরু হয়নি, কিন্তু শান্তিও আসেনি। এটা সেই সময় যাকে বলা যায় অপেক্ষার আগুন। সাদিক বুঝতে পারল এটা কেবল শুরু। সে ভাবল, যদি আমি দুনিয়ায় থাকতাম, একটা নামাজ বাড়িয়ে দিতাম, একটা মিথ্যা কম বলতাম। কিন্তু আফসোস, তখন আর কাজ করে না। কবরের ভেতরে এক অদ্ভুত শব্দ, দূর থেকে যেন কিছু আসছে। সাদিক ভয় পেয়ে বলল, হে আল্লাহ, যা আসছে ওটা কি? ঠিক তখনই অন্ধকার আরও ঘন হয়ে এলো। আর এখানেই সাদিকের প্রথম দিনের গল্প শেষ হয়। অন্ধকার ঘন হয়ে আসার পর সাদিক অনুভব করল কবরের ভেতরের বাতাস বদলে যাচ্ছে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে বুঝতে পারল প্রথম দিনের অপেক্ষা শেষ হয়ে গেছে, এবং এখন শুরু হচ্ছে দ্বিতীয় দিন, যে দিন থেকে আর কিছু লুকানো থাকবে না। কবরের ভেতর হঠাৎ এক অদ্ভুত ভারী উপস্থিতি, যেন অদৃশ্য কিছু তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। সাদিক ভয় পেয়ে চুপ করে রইল। তার আত্মা কাঁপছিল, মনে হচ্ছিল চারপাশের দেয়াল আরও শক্ত হয়ে যাচ্ছে। সে অনুভব করল তার আমলগুলো যেন রূপ নিতে শুরু করেছে। যেগুলো ভালো ছিল সেগুলো দূরে সরে যাচ্ছে, আর যেগুলো সে অবহেলা করেছে সেগুলো ভারী হয়ে তার দিকে এগিয়ে আসছে। দ্বিতীয় দিনের প্রথম অনুভূতিই ছিল অনুশোচনা, গভীর অনুশোচনা। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো ভাবতাম পরে তওবা করব, আমি তো ভাবতাম এখনও সময় আছে, কিন্তু আজ বুঝতে পারছি সময় কত নিষ্ঠুরভাবে শেষ হয়ে যায়। কবরের ভেতর কোনো আলো নেই, তবুও সাদিক যেন দেখতে পাচ্ছিল কিছু দৃশ্য। তার জীবনের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে, যেখানে সে নামাজ পিছিয়ে দিয়েছে, যেখানে সে মিথ্যাকে সহজ মনে করেছে, যেখানে সে কারো কষ্ট দেখে চুপ করে থেকেছে। প্রতিটি দৃশ্য তার আত্মাকে ভারী করে তুলছিল। দ্বিতীয় দিন মানে শুধু প্রশ্ন নয়, দ্বিতীয় দিন মানে নিজের কাজের মুখোমুখি হওয়া। সাদিক অনুভব করল কবর তার জন্য আর আরামদায়ক জায়গা নয়, এটি যেন সংকুচিত হতে শুরু করেছে। বুকের ওপর চাপ বাড়ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। তার কান্না শুধু তার ভেতরেই আটকে রইল। সময় এখানে দুনিয়ার মতো চলে না, এক মুহূর্ত যেন 100 বছরের মতো দীর্ঘ। সাদিক বুঝতে পারল এই অনুভূতির নামই শাস্তির শুরু। আগুন দেখা যায় না, কিন্তু যন্ত্রণা স্পষ্ট। তৃতীয় দিনে প্রবেশ করার সময় তার আত্মা আরও দুর্বল হয়ে পড়ল, কারণ এখন আর প্রশ্ন নয়, এখন তার অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। সে অনুভব করল কবরের ভেতর ভয়ঙ্কর একাকিত্ব, কোনো সান্ত্বনা নেই, কোনো সুযোগ নেই, শুধু হিসাব।
তৃতীয় দিন মানে সেই দিন যখন মানুষ বুঝতে পারে সে কোন পথে যাচ্ছে। সাদিক বুঝতে পারল তার জন্য সামনে সহজ কিছু অপেক্ষা করছে না। সে মনে মনে বারবার বলছিল, হে আল্লাহ, আমি জানতাম কিন্তু করিনি, আমি শুনতাম কিন্তু মানিনি, আমি সুযোগ পেয়েও নষ্ট করেছি। তার কবরের ভেতরে যেন এক অদৃশ্য আগুনের উত্তাপ। শরীর নেই, তবুও যন্ত্রণা আছে। সে বুঝতে পারল আত্মার যন্ত্রণা শরীরের যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর। তৃতীয় দিনের শেষের দিকে সাদিকের ভেতর এক অদ্ভুত উপলব্ধি জন্ম নিল। সে বুঝল দুনিয়ায় যে ছোট ছোট গুনাহগুলোকে সে তুচ্ছ মনে করত, সেগুলোই আজ পাহাড় হয়ে দাঁড়িয়েছে। আর যে ভালো কাজগুলো সে ফেলে রেখেছিল, সেগুলো আজ সবচেয়ে প্রয়োজন ছিল। সে কাঁদতে কাঁদতে মনে মনে বলল, যদি কেউ এখন দুনিয়ায় আমার কথা শুনত, আমি তাকে বলতাম, সময় থাকতে সাবধান হও, অবহেলা করো না, কারণ কবর অপেক্ষা করে না। তৃতীয় দিনের শেষে কবরের অন্ধকার যেন আরও গভীর হয়ে গেল। সাদিক বুঝতে পারল এখন সামনে আসছে আরও কঠিন সময়, যে সময় আর শুধু অনুভূতি নয়, বরং পূর্ণ শাস্তির দিকে এগিয়ে যাওয়ার সময়। আর ঠিক তখনই সে অনুভব করল দূর থেকে আবার কিছু এগিয়ে আসছে, আগের চেয়েও ভারী, আগের চেয়েও কঠিন। এবং এখানেই সাদিকের দ্বিতীয় ও তৃতীয় দিনের গল্প শেষ হয়। অন্ধকারের ভেতর থেকে যে ভারী উপস্থিতি এগিয়ে আসছিল, সাদিক এবার তা স্পষ্টভাবে অনুভব করল। এটি আর শুধু ভয় নয়, এটি সিদ্ধান্তের সময়। চতুর্থ দিনে প্রবেশ করতেই তার আত্মা বুঝে গেল অপেক্ষা শেষের পথে। এখন আর কেবল অনুশোচনা নয়, এখন ফল প্রকাশের সময়। কবরের ভেতর আগের চেয়েও বেশি চাপ, দেয়াল যেন তার অস্তিত্বকে চেপে ধরছে। সে অনুভব করল এমন এক যন্ত্রণা যা দুনিয়ায় কখনো অনুভব করেনি। শরীর নেই, তবুও ব্যথা আছে, আর এই ব্যথা থেকে পালানোর কোনো পথ নেই। পঞ্চম দিনে সাদিকের সামনে তার আমলগুলো যেন জীবন্ত হয়ে উঠল। যেসব নামাজ সে গুরুত্বহীন ভেবেছিল, সেগুলো দূরে সরে গেল। আর যেসব গুনাহ সে হালকা মনে করেছিল, সেগুলো ভারী ছায়ার মতো তাকে ঘিরে ধরল। সে বুঝতে পারল মানুষ দুনিয়ায় যা ভুলে যায়, কবর তা ভুলে না। ষষ্ঠ দিনে তার আত্মা ক্লান্ত হয়ে পড়ল। কান্না আর প্রার্থনা একাকার হয়ে গেল। সে বারবার বলছিল, হে আল্লাহ, আমি জানতাম তুমি সত্য, আমি জানতাম হিসাব আছে, তবুও আমি নিজেকে ধোঁকা দিয়েছি। আজ আমার কোনো অজুহাত নেই। সময় এখানে থামে না, প্রতিটি মুহূর্ত তাকে আরও ভেতরে টেনে নিচ্ছে। সে বুঝতে পারল জাহান্নামের শাস্তি মানে শুধু আগুন নয়, বরং সবচেয়ে বড় শাস্তি হল অনুশোচনা। এমন অনুশোচনা যার কোনো সংশোধন নেই। সপ্তম দিনে এসে সাদিক অনুভব করল এক চূড়ান্ত নিস্তব্ধতা, যেন তার ভাগ্য লেখা হয়ে গেছে। সে বুঝতে পারল এই 7 দিন ছিল তার জন্য শেষ সতর্কবার্তা, শেষ উপলব্ধি। তার আত্মা ভেঙে পড়া কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আমি আর এক মুহূর্ত নষ্ট করতাম না। আমি নামাজকে বোঝা ভাবতাম না, আমি গুনাহকে ছোট মনে করতাম না, আমি প্রতিটি নিঃশ্বাসকে আমানত ভাবতাম। কিন্তু তার এই কান্না আর্তনাদ হয়েই রইল, কোনো দরজা আর খুলল না। শেষ মুহূর্তে সাদিক যেন আমাদের দিকেই তাকিয়ে বলল, তোমরা যারা এখনও দুনিয়ায় আছো, তোমাদের হাতে সময় আছে। তোমরা আজ যা অবহেলা করছো, কাল সেটাই তোমাদের কাঁদাবে। কবর অন্ধকার হলেও সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার হয় তখন, যখন মানুষ সত্য জেনেও নিজেকে বদলায় না। তার কণ্ঠ ধীরে ধীরে ফিকে হয়ে এলো, অন্ধকার তাকে গ্রাস করল। আর সেই অন্ধকারের ভেতর সাদিকের শেষ কান্না যেন এখনও বাতাসে ভেসে বেড়ায়, একটি প্রশ্ন হয়ে। সময় থাকতে তুমি কি নিজেকে বদলাবে, নাকি সাদিকের মতো একদিন বলবে, হে আল্লাহ, আর একটা সুযোগ দাও? আর তখন আর কোনো সুযোগ থাকবে না।